রিসেন্টলি প্রচুর ভারত এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে ভারতের নতুন ডিফেন্স ডিপ্লয়মেন্ট নিয়ে আলোচনা হচ্ছে। কোথায় এই নতুন ডিপ্লয়মেন্ট? শিলিগুড়ি করিডোরের আশেপাশে। শিলিগুড়ি করিডোর আপনারা জানেন যে একটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ভারতের জন্য। তার কারণ হচ্ছে এই ২০-২২ কিলোমিটার যে এরিয়াটা, এটা মেইনল্যান্ড ভারতের সঙ্গে নর্থ ইস্ট সেভেন সিস্টারের কানেকশন করায়। তো এইটা নিয়ে অনেক কিছু হয়েছে। এটা নিয়ে বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধানের মাধ্যমে। ভারতের জবাব এসছে ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু হয়েছে। সরকার প্রধান আছে, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মাথা আছেন, মোহাম্মদ ইউনুস, উনি সেভেন সিস্টার্সকে উল্লেখ করে সেখানে ভারতের নাম না যোগ করে একটা ইকোনমিক সলিউশন দেওয়ার চেষ্টা করেছিলেন। তা কোথায়? সেটা চীনের মাটিতে দাঁড়িয়ে। এরপরে এই এলাকার খুব কাছাকাছি পাকিস্তানের সেনা কর্তাদের এবং তাদের যে ইন্টেলিজেন্সের আইএসআই যে অফিসার্স আছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। সব মিলিয়ে পরিস্থিতি যখন এতটা টেন্সড জায়গায় চলে গিয়েছে, এই সময় ভারতের তরফ থেকে কিছু কাউন্টার মেজার নেওয়া হয় যে এই শিলিগুড়ি করিডোরের আশেপাশে কিছু সেনা ঘাঁটি নতুনভাবে বিল্ড আপ করা হয়। আজকে এই জায়গাটা শিলিগুড়ি করিডোর হেভিলি গার্ডেড উইথ আর্মি পার্সোনেল। এটা সবসময়ই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ডিফারেন্স ইজ দ্যাট যে ভারত এই জায়গাটার আশেপাশে ৩ টে গ্যারিসন তৈরি করে রেখেছে, বা যাকে বাংলায় বলতে পারেন যে নতুনভাবে তৈরি হ্যাঁ, আর্মি ডেপ্লয়মেন্ট বা সৈনিক দের একটা সেখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়াও সেখানে S-400 আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, রাফায়েলের মতো উন্নত প্রযুক্তির সমরাস্ত্র সেখানে রাখা হয়েছে। আরো অনেক কিছু হয়তো রাখা আছে, সেগুলো হয়তো সামনাসামনি জনতা জানতে পারছে না। সেগুলো আ বেসিক্যালি ক্লাসিফাইড বলে। এইটা করার কারণ কি? একমাত্র কারণ এইজন্য যে কুইকেস্ট রেসপন্স করার যদি কখনো প্রয়োজন হয়, তখন যেন ভারত রেডি থাকে। দিস ইজ চেঞ্জিং ওয়ার্ল্ড। আপনারা দেখছেন সারা পৃথিবীতেই বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে। বাংলাদেশে ২০২৪ সালে জুলাই আগস্ট নাগাদ যা ঘটেছে, সেটা অবভিয়াসলি আপনি আমি অনেকেই জানি যে এটা বিদেশি শক্তির প্রভাব। যেভাবে সম্পূর্ণ ঘটনা ঘটে গেছে, তারপরে আমার মনে হয় ভারত নিশ্চিন্তে বুঝতে পারত না এবং এটা একটা অবভিয়াস রিঅ্যাকশন ছিল। উত্তর দিনাজপুরের চোপড়া, আসামের বামুনি এবং বিহারের কিশনগঞ্জ, এই ৩ টে জায়গাতে যে নতুন সেনাঘাঁটি গড়ে উঠেছে, এটা অ্যাকচুয়ালি কাউন্টার মেজারের জন্য বা কুইক অপারেশনাল রেডিনেস দেখানোর জন্য। যেটা স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যারা বিশেষজ্ঞ, যারা যুদ্ধ নিয়ে অনেক রিসার্চ করেন, তাদের তরফ থেকে।